ঘূর্ণিঝড় রিমালের কারণে চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অ্যালার্ট 4 জারি করা হয়েছে। খোলা হয়েছে 3টি কন্ট্রোল রুম। এই বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুনা আনসারি। রুনা, আমরা যেহেতু জানতে পেরেছি বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে এবং তাদের নিজস্ব অ্যালার্ট 4 জারি করেছে, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কি প্রভাব পড়েছে চট্টগ্রামে, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। তানিয়া, গতকাল রাত 11টায় বন্দর কর্তৃপক্ষের একটি তাদের জরুরি মিটিং ছিল। সেই জরুরি মিটিংয়ের পরে তারা বন্দরের যে কার্যক্রম সেগুলো তারা গতকাল রাত থেকে বন্ধ ঘোষণা করেছেন এবং সকাল থেকে চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রম, পণ্য ওঠানামা থেকে নিয়ে সব কিছু বন্ধ রয়েছেন। এখানে পণ্যবাহী কোনো ধরনের গাড়ি প্রবেশ করছেন না এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে চট্টগ্রাম বন্দরের যে আমরা ঘাটে আছি, সেই ঘাটে কিন্তু এখানে কোনো ধরনের জাহাজ নেই। সবগুলো বড় জাহাজগুলোকে তারা আউটারে পাঠিয়ে দেওয়া হয়েছে নির্দেশনা মোতাবেক এবং ছোট লাইটারেস জাহাজ যেগুলো সেগুলোকে যে কর্ণফুলী শাহ আমানত ব্রিজ আছে সেই ব্রিজের উজানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দরে যে পণ্য ওঠানামার ইকুইপমেন্টগুলো রয়েছে, ইকুইপমেন্টগুলো সবগুলো তারা প্যাকেজিং করে রেখেছেন যেন বাতাসের গতি যদি বাড়ে বা ঘূর্ণিঝড় আঘাত হানে সেক্ষেত্রে এগুলো যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, সেজন্যই তারা ব্যবস্থা রেখেছেন। যেহেতু কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরও কিন্তু বিমান ওঠানামা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। রানওয়ে বন্ধ ঠিক 12টা থেকে শুরু হয়েছে এবং সেটি রাত 8টা পর্যন্ত বন্ধ থাকবে বিমান ওঠানামা এবং পরবর্তী অন্য পরিস্থিতি বিবেচনা করে তারা পরবর্তী নির্দেশনা জানানো হবে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের যে বহিনঙ্গরে এবং চট্টগ্রাম বন্দরের ঘাটে যে জাহাজগুলো থাকার কথা সেগুলো সবগুলোই আউটারে চলে গেছে এবং ছোট আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি বড় জাহাজ সেটি আউটারে চলে যাচ্ছে। বন্দর কর্তৃপক্ষের যে নির্দেশনা দুপুরের মধ্যে প্রত্যেকটা বড় জাহাজ আউটারে চলে যেতে হবে এবং যে ছোট জাহাজগুলো রয়েছে লাইটার জাহাজ সেগুলো শাহ আমানত যে ব্রিজ আছে ব্রিজের উজানে পাঠিয়ে দিয়েছে এর মধ্যে। এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে রেড অ্যালার্ট 4 জারি রয়েছে সেটি এখনো পর্যন্ত রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দরে কোনো ধরনের পণ্যবাহী গাড়ি এখানে আসবে না, কোনো ধরনের পণ্য ওঠানামা করবে না, সব কিছু বন্ধ রয়েছে। এছাড়া চট্টগ্রামে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় রিমানের যে প্রস্তুতি নেওয়া হচ্ছে সব কিছু তারা চট্টগ্রামের যে স্কুলগুলো রয়েছে স্কুলগুলোকে তারা আশ্রয় কেন্দ্র হিসেবে রেখেছেন এবং যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে তারা প্রস্তুত রেখেছে এবং পাহাড়ের পাদদেশে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তারা যেন ঘূর্ণিঝড় আঘাত হানলে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বলেছেন এবং গতকাল রাত থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে যেন সবাই পাহাড় থেকে নেমে যায় এবং যে উপকূলবাসী যারা রয়েছেন, যেহেতু চট্টগ্রামের উপকূল রয়েছে বাঁশখালী, আনোয়ারা এবং সীতাকুণ্ডের যে বেড়িবাঁধ উপকূল রয়েছে সেখান থেকে যারা ঝুঁকিপূর্ণ বসবাসকারী তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে এবং এখনও পর্যন্ত অনেকে সরে গেলেও কিন্তু অনেক মানুষ কিন্তু সেখান থেকে সরে যায়নি। এছাড়া চট্টগ্রামে কিন্তু গতকাল দুপুরের পরে কিছুটা বৃষ্টি হলো কিন্তু এখন পর্যন্ত কড়া রোদ, কোনো ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আকাশ পুরো পরিষ্কার, তবে বাতাসের গতি কিছুটা বাড়ছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা যেহেতু চট্টগ্রাম বন্দরের এখানে ঘাটে রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে পানির উজান কিন্তু বাড়ছে। যেহেতু এখন জোয়ার চলছে পানির উজান বাড়ছে এবং বাতাসের গতিও কিন্তু কিছুটা বাড়ছে। তো পরিস্থিতি সব কিছু মিলে আসলে ঘূর্ণিঝড়ের যে মহাবিপদ সংকেত 9 চলছে সেটি কিন্তু আবহাওয়ার অবস্থা দেখে এখনও সেভাবে কিন্তু সকালের মধ্যে সেটি বোঝা যাচ্ছে না কতটুকু আঘাত হানবে। পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, বাতাসের গতি কিছুটা বাড়লো। ঘূর্ণিঝড়ের আঘাত না হানা পর্যন্ত সকল মানুষকে নিরাপদ স্থানে থাকার জন্য বলছেন প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। তানিয়া, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন রুনা আনসারি।